আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমি আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো আপনারা জানেন যে কালকা হলো গিয়ে ঈদ, আর আজকে আমরা যাচ্ছি আমাদের গরু আনার জন্য। আর আমাদের সাথে আছে এই যে ছাঙ্গ পাঙ্গ, আরো কয়েকজন আছে তারা সামনে। তো চলেন যাই, দেখি গরুর অবস্থা কি করে। তো আমরা যে বাড়ি থেকে গরু নিব ওই বাড়িতে চলে আসলাম। এই যে এটা হচ্ছে গরুর গোয়ালঘর, আর এই যে সামনে যেটা দেখতেছেন এটা হলো আমাদের গরু। আর গরুর মালিক বলতেছে যে গরুটা বাইর করে একটু রাখবে, কারণ অনেকদিন ধরে গরুটা বাইর করা হচ্ছে না, এই জন্য গরু একটু লাফালাফি করবে। তো এই দেখতে পাচ্ছেন অনেকদিন পর গরু বাইর করছে, এই জন্যই লাফালাফি করতেছে। আপনারা যদি কেউ গরু পালন করেন তাহলে ঈদের কিছুদিন আগে কয়েকবার চেষ্টা করবেন যে গরুটা বাড়ি থেকে বাইর করার জন্য, না হলে গরু অনেক লাফালাফি করবে। দেখতেছেন যে গরুর মালিক ওর কথাই ভালো করে মানতেছে না, ওনাকেই মানতেছে না, আর এদিক এদিক করতেছে, লাফালাফি করতেছে, সবাই এদিক এদিক ছুটে গিয়েছে। আর এখানে আমি দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছি, আর এই দেখতেছেন আমার এদিকে দৌড়ে চলে আসতেছে। দাঁড়ালাম, আবার আসলো, আমি তো ভয়ে একদম শেষ। তারপর একটু ঠান্ডা হলো গরু। তো দেখতেই পাচ্ছেন গরু একদম অবস্থা খারাপ করে দিচ্ছে, দৌড়াদৌড়ি করে। আমি এখন কিছুক্ষণ পাকা দিয়ে দৌড়াইছিলাম। আজকে হলো গিয়ে ঈদের দিন, তো আসি ঈদগার মাঠে গোসল মোসল করে একদম রেডিমেডি হয়ে আসলাম। ঈদের নামাজ শেষ হলো, এখানে সবাই দাঁড়িয়ে আছে, কথাবার্তা বলতেছে, সবাই যে যার বাড়িতে চলে যাচ্ছে। আর ওদিক দিয়ে গরু মরু কাটা হলো। এই যে আমাদের গরু দেখতে পারতেছেন যে গরু রান, দুই সাইডে রান খোয়ানো হয়ে গিয়েছে। আর আমার এই অবস্থা কেন, কারণ আজকে গরু জবাই করছে মতন ওই জায়গায় গরু ধরছি, এই জন্য। আর ওই ভিডিওগুলা দিতে পারি নাই, কারণ ভিডিওতে একটু সমস্যা হয়ে গেছে, এই জন্য ভিডিও দিতে পারি নাই। আর এখন আমাদের গরু কাটাকুটি করতেছে, এখানে কাজ কাম করব। আর এটা হলো গিয়ে আমার নানির বাড়ি, এখানে নতুন একটা ঘর উঠাবে। আর এখানে সবাই বসে পড়েছে, যে যা যা দায়িত্ব নিয়ে সবাই কাজ করতেছে, সবার কাজ। আর অনেক ভিডিওই কেটে গিয়েছে, কারণ একটু সমস্যা হয়েছে, এদিক ওদিক হয়ে গিয়েছে ভিডিও করতে গিয়ে। আর এদিক দিয়ে আমি একটা বয় আছি, বয়টা হলো গিয়ে ওই যে দেখতে পাচ্ছেন এখানে বুড়ি খোয়ানো হচ্ছে। আর এই বুড়ি দেওয়ার কাজ কি আমাকেই দেয় নাকি, এই বয়ে আছি। এতক্ষণ যেই বয়ে ছিলাম ওই কাজে আমারে দিল হুজুরি সাফ করার জন্য। বুড়ি একদম অবস্থা টাইট হয়ে যাবে মনে হচ্ছে। কিছু করার নাই, নিলামে উঠছি, 200 টাকা দিব বুড়িরা সাফ করতে। টাকা দিলে কি আর না করা যায়? করলাম, কাজ তো আমাদেরই। আর এখান দিয়ে মামায় কাজ করা শুরু করে ফেলেছে, আর আমি যাচ্ছি বাড়িতে এইটা থুই আসার জন্য। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করবেন, আর আইডিটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।